আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আজকে আমাদের সোমবার নিয়মিত লাইভ প্রশ্ন উত্তর পর্ব বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিসের ফাতাওয়া গবেষণা বিভাগ কর্তৃক আয়োজিত। আমাদের এখানে বরাবরই 3-2 এরকম মাশায়েখগণ থেকে থাকেন, কিন্তু আজকে আমরা আমাদের বাংলাদেশ জামিয়াতুল আহলে হাদিসের সভাপতি তাকে বিশেষ প্রয়োজনে জানাজার সালাতের জন্য যেতে হয়েছে, এজন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। একইভাবে সদস্য সচিব যিনি এই ফতোয়া বিভাগের আল আমিন আল আম, তিনিও তার বিশেষ জরুরতের জন্য, কাজের জন্য তিনি উপস্থিত থাকতে পারেননি। আমিও কিছুটা অসুস্থ, তারপরেও যাতে বাদ না হয় সেজন্য বসা। অনেকের সাথে যোগাযোগ করা হয়েছে যারা অন্যান্য মুফতিরা আছেন, কিন্তু অনেকেই ব্যস্ততার কারণে সময় দিতে পারেন নাই, যার কারণে আজকে একাই বসতে হয়েছে। তো ইনশাল্লাহ আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য কামনা করছি, তিনি যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাচ্ছি বি আসমাইহি আল হুসনা ওয়া সিফাতিহি আল উলা, তার সুন্দর সুন্দর নামের ওসিলা দিয়ে, সুন্দর সুন্দর গুণাবলীর ওসিলা দিয়ে তিনি যেন সঠিক কথা বলার তৌফিক দান করেন এবং ভুল কথা থেকে বিরত রাখেন। এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে। প্রশ্নগুলির মধ্যে প্রথম প্রশ্ন, গর্ভবতী মহিলার সিজার করলে তার নেফাসের সময়সীমা কতদিন? নেফাস যেটা মহিলাদের সন্তান প্রসবের পর যে রক্তটা নির্গত হয় সেইটাকে বলা হয় নেফাস। এটা উলামাগণ ব্যাখ্যা করে থাকেন যে মহিলাদের প্রতি মাসে হায়েজ হয়, যখন পেটে বাচ্চা আসে তখন কয়েক মাস ওই রক্তগুলি জমা থাকে। এরপরে যেগুলো নেফাসের রক্ত, বাচ্চা যখন তার খাবারের প্রয়োজন হয় তখন মায়ের নাভির সাথে বাচ্চার নাভি দিয়ে তার শরীরে ওই রক্তটাই প্রবেশ করে, সেটা থেকে তার খাদ্য হয়। কিন্তু তার খাদ্য গ্রহণের প্রয়োজনের পূর্বে যে রক্তটা জমা ছিল ওইটাই হচ্ছে নেফাস, হায়েজের রক্ত। ওই রক্তটা বাচ্চা প্রসব করার পরে বের হয়। এগুলি ওলামাদের ব্যাখ্যা। তো সুতরাং ওই রক্তটা দামু আল হায়েজ, দামুন নেফাস, এগুলি অপবিত্র রক্ত। তো এই নেফাসের সময়সীমা কতদিন, এখানে উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি যে যখন কোনো মহিলার হায়েজ নেফাস হয় তখন তার উপরে সলাত, সিয়াম এগুলি ওই নেফাস থাকা অবস্থায়, হায়েজ থাকা অবস্থায় তাকে পড়া লাগে না। তো মহিলা যখন সিজার করা হবে তার নেফাসের সময়সীমা কতদিন? সিজার প্লাস স্বাভাবিক বাচ্চা প্রসব একই হুকুম হবে। যদি নেফাস স্বাভাবিকভাবে হয় সর্বোচ্চ সেটা 40 দিন হতে পারে, আলা কওলি জমহুর আহলিল ইলম,
জমহুর আহলুল ইলমের মতে, অধিকাংশ আহলুল ইলমের মতে যে নেফাসের যেটা সর্বোচ্চ সময় সেটা 40 ইয়াওমান ওয়া লাইলা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং অন্যান্য মহিলা সাহাবী থেকে বর্ণিত আছে যে কানাতিন নিসা আও কানাতি আল মারআ তাজলিসু আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়াওমান ওয়া লাইলা। এভাবে হাদিসে এসেছে নুফাসা মহিলা 40 দিন বসতে, সর্বোচ্চ সীমা। তো সর্বোচ্চ সীমা এই হিসেবে যদি রক্ত বের হতে থাকে সেটা সর্বোচ্চ সীমা হচ্ছে 40 দিন। কিন্তু যদি রক্ত বের না হয় তাহলে 40 দিন বসা লাগবে না, সেটা স্বাভাবিক। যেটা প্রসব সেটার ক্ষেত্রেও, সিজারের ক্ষেত্রেও। তাহলে কতটুকু সময় বসবে? নেফাসের যেটা আকাল্লু মুদ্দাতিন নিফাসের সর্বনিম্ন সময় কতটুকু, সে বিষয়ে সঠিক মত যেটা মুহাক্কিক উলামাগণ বলেছেন, এর কোনো সর্বনিম্ন নিফাসের সময়ের কোনো সময়সীমা নেই। সেটা রক্ত বন্ধ হয়ে গেলে, যদি 10 দিনে বন্ধ হয়, যদি 7 দিনে বন্ধ হয়, যদি 15 দিনে বন্ধ হয়, বাস তার নেফাস বন্ধ। সে স্বাভাবিকভাবে তখন সে সালাত, সিয়াম যেগুলো বিষয় রয়েছে পবিত্র নারীর ক্ষেত্রে সেভাবে সে পালন করবে। তাহলে এখানে সিজারের কারণে যে মানে আলাদা হুকুম হবে বিষয়টা এমন নয়। বাচ্চা প্রসব হয়েছে, সিজারের মাধ্যমে হোক বা নর্মাল হোক, একই হুকুম। নর্মাল সিজার বা ডেলিভারির ক্ষেত্রে, সিজারের ক্ষেত্রে একই হুকুম। আর একজন প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম, জানাজার দোয়া নারীদের জন্য আলাদা, পুরুষের জন্য আলাদা, আবার শিশুদের জন্য আলাদা দেখি ইসলামিক অ্যাপগুলোতে, যেমন দোয়া এবং রোকায়া আর ওয়ান উম্মাহ, এগুলো অ্যাপসের নাম। আবার পুরুষের জন্য কয়েকটি, নারীদের জন্য কয়েকটি, আবার শিশুদের জন্য কয়েকটি। এখন আমি সবার জন্য কি আলাদা আলাদা করে শিখবো, নারী, পুরুষ এবং শিশুর জন্য, নাকি একটা দোয়া শিখবো, সেটি সবার জন্য জানাজার সালাত পড়ব? আর কোন দোয়াটি নারী, পুরুষ, শিশু সবার, কোন দোয়াটি নারী, পুরুষ, শিশু সবার জানাজায় পড়ব? আমি দ্বিধায় আছি, সঠিক উত্তরের অপেক্ষায় আছি। এখানে আসলে নারীদের জন্য, পুরুষের জন্য আলাদা আলাদা করে পড়তে হবে বিষয়টা এমন নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি জানাজা দোয়াতে যে শব্দগুলি পড়তেন, এখনো সেটা মুসলমানরা পড়ে থাকে। আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহইয়া আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহু ওয়া লা তাফতিননা বা'দাহু। এখানে এর ভিতরে সব চলে আসছে। আল্লাহুম্মা গফির হাইয়িনা ওয়া মাইয়িতিনা, মাইয়িত, হাই ইয়াশমাল, হাইয়ুনা ইয়াশমাল আল আহইয়া কুল্লাহুম। আল হাই سواء كان رجلا أو امرأة أو طفلا। এখানে আম শব্দ, হাই ও মাইয়িত, এগুলি আম শব্দ। যদি আল্লাহুম্মা গফির হাইয়িনা বলে, তাহলে সেটা পুরুষ হোক, নারী হোক, শিশু হোক, সবাইকে শামিল করে নিবে, সবাইকে শামিল করে নিবে। ও মাইয়িতিনা, তারপরে আল্লাহ রাসূল দফরত আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াসি মুদখালাহু ওয়াগসিলহু বিল মাই ওয়াস-সালজি ওয়াল বারদ ওয়ানাক্কিহি মিনাল খাতায়া ওয়াল যুনুব কামা ইউনাক্কা আস-সাওবুল আবয়াদু মিনাদ দানাস ওয়াবদিলহু দারান খায়রাম মিন দারিহি ওয়া আহলান খায়রাম মিন আহলিহি ওয়া যাওজান খায়রাম মিন যাওজিহি
ওয়া নাওয়ির লাহু ফি কবরিহি ওয়াফসাহ লাহু ফি কবরিহি, এভাবে বিভিন্ন দোয়া এসেছে। এগুলি যদি আমরা পড়ি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, রহম করো, এটা কিন্তু শুধু পুরুষের জন্য এমনটা না। আমরা যদি আল্লাহুম্মা গফির লাহু হু, এই জমিরটা, এই সর্বনামটা যদি আমরা মাইয়েতের দিকে নেই, মাইয়েত এটা সবাইকে এটা সবাইকে সামিল করে নেবে। মাইয়েত ইসমুল জিন্স, এটা সবাইকে সামিল করে নেবে। মাইয়েত বলতে পুরুষ হইতে পারে, ছোট হইতে পারে, পুরুষ নারীও হইতে পারে, সবার জন্য। তো এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। এবং এভাবে যদি আমরা পড়ি, তাহলে এটার জন্য আলাদা করে দোয়া করতে হবে এমনটা নয়। মানে এখানে আমভাবে যদি আমরা পড়ি, সেটাই যথেষ্ট হবে। এরপরে একটা দোয়া মুসলিম শিশুদের জন্য বিশেষভাবে একটা দোয়া এসেছে, এটা অতিরিক্ত শিশুদের জন্য। সেটা হলো আল্লাহুম্মা জাআলহু ফারাতান লি ওয়ালিদাইহি ওয়া যুখরান ওয়া সালাফা ওয়া আজরা। এভাবে আল্লাহুম্মা সাক্কিল বিহি মাওয়াজিনাহুমা ওয়া আযিম বিহি উজুরাহুমা ওয়া আলহিকহু বিহি বিসালাফি আল মুমিনিন, এভাবে দোয়া এসেছে। তো এটা যদি পড়তে চাই, শিশুদের জন্য যে বিশেষভাবে দোয়াটা আসছে, এটা পড়তে পারে। এরপরে যেটা প্রশ্ন 3 নম্বর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাইখ একটি আকীদাগত বিষয় সম্পর্কে জানতে চাই। আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি এভাবে বলা কি শরিয়া সম্মত ও সহি? বিশেষ করে আল্লাহর হাত সম্পর্কে এ ধরনের শব্দ ব্যবহার করা কি সঠিক, নাকি কোরআন সুন্নাতে যেভাবে এসেছে সেভাবেই বলা উচিত? কোরআন ও সহি সুন্নাহ এবং সালাফদের আকীদার আলোকে বিষয়টি পরিষ্কার করলে উপকৃত হব ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহর কুদরতি হাত, কুদরতি পা, কুদরতি চেহারা, এভাবে বলা আসলে যদি আমরা বলতে চাই শরীয়ত সম্মত নয় এবং এটা বিশুদ্ধ নয়, সহি নয়। এটা কোরআন সুন্নাতে এভাবে আসে নাই। যেমন এখানে বলছেন যে বিশেষ করে আল্লাহর হাত সম্পর্কে এ ধরনের শব্দ ব্যবহার করা কি সঠিক? না, এটা ব্যবহার করা সঠিক নয়, বরং এটা মিন তাউইলাতিল আশাইরা, যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের বাহিরে বিভিন্ন দল আছে, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার ক্ষেত্রে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ এরা হচ্ছে সঠিক। এদেরকে আহলুল হাদিস বলা হয়, আহলুস সুন্নাহ, আহলুল হাদিস, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল আথহার, আত-তায়েফাতুল মানসুরা, আল ফিরকাতুন নাজিয়া, এইভাবে আহলুল আথহার এদেরকে বলা হয়। এরা আহলুল কালাম থেকে আলাদা, এবং এটাই হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপরে ছিলেন, তার সাহাবীগণ যার উপরে ছিলেন, সেইটা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিসের পথ। আসমাউ ওয়াস সিফাত, ফি আসমাইল্লাহি ওয়া সিফাতিহি, এদের অবস্থান হচ্ছে যেটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবাগণ এবং যারা আতবা তাবেঈন, যারা যে তরিকা ছিল সে তাদের উপরেই আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। এদের পথটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ, সাহাবীদের পথ। এখানে তারা তাবিল করতেন না। তাবিল না করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতের ক্ষেত্রে তাবিল না করা, এটা হচ্ছে
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাগণ তার স্ত্রীদের, রসুল সাল্লামের স্ত্রীদের এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথ হচ্ছে সিফাতের যেগুলি মন গড়া ব্যাখ্যা, ইচ্ছামতো ব্যাখ্যা বিশ্লেষণ করা, এগুলি তাদের মানহাজ নয়, তাদের পন্থা ছিল না, তরিকা ছিল না। এটা আহলুল কালাম যারা, যেমন আশারি, মাতুরিদি, তারপরে মুআতাজিলি, জাহমিয়া ইত্যাদি, তারপরে আরো আছে কাদারিয়া, জাবারিয়া, বিভিন্ন যারা আছে, তাদের সিফাত, তাদের বৈশিষ্ট্য হচ্ছে আহলুল কালাম, আল্লাযীনা ইউকাদ্দিমুনা উকুলাহুম আলা নুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ, যারা তাদের নিজেদের বিবেক বুদ্ধিকে, আকলকে কোরআন সুন্নাহর উপরে প্রাধান্য দিত। এদের মানহাজ হচ্ছে আহলুল হাদিসদের মানহাজ এটা নয়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতের ক্ষেত্রে কুদরতি হাত এটা বলা তাবিল, এই তাবিলটা জায়েজ না, এই ব্যাখ্যাটা জায়েজ না। আসলে কুদরতি হাত মানে কি? এর মানে হচ্ছে কুদরতি হাত বলতে তারা বোঝাইতে চায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত বলতে কিছু নাই। ইয়াদ, যেটা হাদিসে বা কোরআনের আয়াতে ইয়াদ শব্দটা ব্যবহার হয়েছে, ইয়াদ, এটাকে আমরা বুঝি হাত, এর অর্থ হচ্ছে হাত। তো তারা এটাকে অস্বীকার করতে চায় যে না, আল্লাহর হাত থাকতে পারে না। তখন তারা বলে তাহলে আল্লাহর হাত দ্বারা আমরা কি বলবো? যে আল্লাহর শক্তি, আল্লাহর শক্তি বা আল্লাহর নেয়ামা, এইটা তারা বলতে চায়। তারা কুদরতি হাত মানে আল্লাহর যে আসলে হাত আছে বা আল্লাহর যে এই বৈশিষ্ট্য সিফাতটা আছে, এটাকে তারা অস্বীকার করতে চায়। তাই তারা সেটার ব্যাখ্যা করে কি, যেহেতু ইয়াদ আসছে, তারা একটা ব্যাখ্যা দেয় যে ইয়াদ মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি। তো এটা তো ভুল, কারণ অনেক জায়গায় আসছে বাল ইয়াদাহু মাবসুতাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত দুইটা প্রশস্ত আছে। তো ইয়াদাহু এখানে মানে দুইটা শক্তি, এটা কেমন কথা? এই জন্য এগুলি আলোচনা করতে গেলে লম্বা সময়ের দরকার। আহলুল কালামদের এই সমস্ত অপব্যাখ্যার জবাব দিয়েছেন যুগে যুগে আহলুস সুন্নাহর, আহলুল হাদিসের জাহাবিজ উলামা, বড় বড় উলামারা এটার জবাব দিয়েছেন এবং এটাকে প্রত্যাখ্যান করেছেন। এমনকি আমাদের দেশে সাধারণত হানাফি মাযহাবের যারা আলেম উলামা আছে, তারাই মূলত আমাদের দেশে বেশিরভাগ এই দেওবন্দিরা বা যারা আশারিয়াতকে অনুসরণ করে, তারা কুদরতি হাত বলে। অথচ আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি, আমরা যদি তার বইয়ে দেখি, আল ফিকহুল আকবার, আল ফিকহুল আবসাত, এই সমস্ত বইগুলি যদি আপনি পড়েন, আপনি দেখতে পাবেন যে এটা ইয়াদটা আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সিফা, এটা আল্লাহর একটা বৈশিষ্ট্য, সিফা। আল্লাহর হাত থাকা এটা তার সিফাত। তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই হাতকে যদি কেউ কুদরত বলে, এটা আবু হানিফার কথা আমি বলতেছি, আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা। উনি অনেক বড় ইমাম ছিলেন আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমামুন কাবীর জলিল, তার আকীদার ক্ষেত্রে অনেক লেখনী আছে। তো তিনি বলছেন যে যদি এর আল্লাহ ইয়াদ হচ্ছে সিফাত, এটাকে যদি কেউ কুদরত দ্বারা বা নিয়ামত দ্বারা ব্যাখ্যা করে, তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তা কোনো কিছু দ্বারাই মানে তার বৈশিষ্ট্যের বর্ণনা করলো না, মানে সে এখানে তার সিফাতটাকে তাতিল করে দিল, ওয়াকেজও করে দিল। এখানে আসলে ভ্রান্তির কারণে, মানে অনেকে আছে মুশাব্বিহ, মানে আল্লাহকে বান্দার সাথে সাদৃশ্য দেয়, যে বলে যে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হাত ধার্য করি, নির্ধারণ করি, আমাদেরও হাত আছে, তাহলে তো বান্দার হাত আছে, আল্লাহরও হাত আছে, আল্লাহর সাথে বান্দার মিল হয়ে যাবে। তাহলে তো আল্লাহর সাথে বান্দার মিল হইতে পারে না, তাহলে কি করব? আল্লাহর হাত নেই আমরা বলে দেই। তো ওদের মাথায় প্রথমে আসছে বান্দার সাথে মিশে যাওয়ার ভয়, বান্দার সাথে সাদৃশ্য রাখার ভয়। এরপরে এই ভয় থেকে তারা আল্লাহর এই সিফাতকে না করে দিয়ে মুআত্তিলা, আল্লাহর সিফাতকে অস্বীকারী, আল্লাহর সিফাতকে বাতিলকারীতে পরিণত হয়েছে। এই দুটাই ভ্রান্ত দল। কিন্তু আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের কথা হলো যে আল্লাহর হাত আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হাত, তার কোন সিফা, হাত সহ তার চেহারা, তার চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চোখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চেহারা, তার হাত, এগুলি তার মতো। কামা
ইয়ালিকু বিশানিহি সুবহানাহু ওয়া তাআলা। লাইসা কামিথলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহর মতো কিছুই নেই, কিন্তু তিনি শোনেন দেখেন, অর্থাৎ আল্লাহর সিফাত অবশ্যই আছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাটা আল্লাহর মতো, বান্দাটা বান্দার মতো, কারোরটা কারোর সাথে মিলবে না। আপনি যদি খেয়াল করেন, এই যে পিপিলিকারও কান আছে, হাতিরও কান আছে, তো তার মানে কি হাতির কান আর পিপিলিকার কান মিলে যাবে? কখনোই না। এই জন্য তাদের এই ভ্রান্ত চিন্তা থেকে, ভয় থেকে তাদের এই সমস্ত ভুলভ্রান্তিগুলো হয়েছে। এই ক্ষেত্রে আসলাম এবং নিরাপদ যেটা মানহাজ, সেটা হচ্ছে যেভাবে এসেছে কোরআন সুন্নাহয়। আল্লাহর হাত আছে, সেটা কেমন, সে হাত কি মানুষের হাতের মতো না কার হাত, এগুলো বলা যাবে না, কিন্তু আছে। আল্লাহ যেহেতু সৃষ্টির মধ্যে কোনো মিল নেই, সুতরাং সৃষ্টির মধ্যে যেখানে মিল নাই, সৃষ্টিতে আমরা বলি যে, যেমন আমি চেয়ারে বসে আছি, এটার একটা পায়া আছে, চেয়ারের পা। তো চেয়ারের পা আর আর ওই একটা মানুষের পা বা অন্য কোনো প্রাণীর পা কি সমান? সাপের বা অন্যান্য প্রাণী, পিপিলিকার পা, এগুলো কি সমান? না। তাহলে আল্লাহর সাথে কেন মিল হবে? 4 নম্বর প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শাইখ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বর্তমানে শিশুদের অনেক ধরনের জামা কাপড়, খেলনা, ব্যাগ, জুতা, স্যান্ডেল ইত্যাদিতে মানুষের ছবি কিংবা বিভিন্ন প্রাণী ও জীবজন্তুর ছবি, অবয়ব থাকে। এ ধরনের ছবি বা প্রাণীর অবয়বযুক্ত পোশাক পরিচ্ছদ ও অন্যান্য জিনিস শিশুদের ব্যবহার করতে দেওয়া বা পড়ানো কি শরীয়ত সম্মত? একইভাবে এ ধরনের ছবি, অবয়বযুক্ত জিনিস ঘরে রাখা কি জায়েজ? আসলে শিশুরা তারা মোকাল্লাফ না, অর্থাৎ যাদের উপরে শরীয়তের আদেশ নিষেধ বর্তায় তাদেরকে বলা হয় মোকাল্লাফ। আকেল এবং বালেগ, যারা আকেল অর্থাৎ আকল, বিশুদ্ধ বিবেক বুদ্ধি রয়েছে, এবং যারা বালেগ হয়েছে, তাদেরকে বলা হয় মোকাল্লাফ। তো শিশু মারফুন আনহুল কলম, তার থেকে কলম রুফিয়া আল কলাম আন সালাসা, 3 ব্যক্তি থেকে কলম তুলে নেওয়া হয়েছে। এর মধ্যে একটা হচ্ছে কি, যে সবই হাত্তা ইয়াহতালিম, শিশু বালেগ হওয়া পর্যন্ত। কিন্তু এখানে শিশু যদিও এসব ক্ষেত্রে মানে মামুর বা মানহি তার উপর বর্তায় না, কিন্তু তার পিতামাতাকে কিন্তু এসব বিষয়গুলো খেয়াল রাখতে হবে। এই জন্য ছোট বাচ্চা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে, মুরু আওলাদাকুম বিসসালাতি ইযা বালাগু 7 সিনিন, 7 বছর হলেই তাদেরকে আদেশ করো। শিশু কিন্তু আদিষ্ট না 7 বছরের, কিন্তু তার পিতা ওখানে মামুর। পিতাকে আল্লাহ নির্দেশ দিয়েছেন যে শিশু 7 বছর বয়স হলে তাকে সলাতের জন্য বলতে হবে, যদিও সলাত শিশুর উপরে ওয়াজিব না। এমনকি বলছে যে ওয়াজরিবুহুম আলাইহা ইযা বালাগু 10 সিনিন, 10 বছর হলে ওদেরকে মার দাও নামাজের জন্য, তাদিবান। এখানে শিশুর উপরে সলাত ওয়াজিব না, কিন্তু পিতাকে মারতেও ও বলছে যে মারো, অভ্যাস করানোর জন্য। এই জন্য যেসব জিনিস শরীয়তে নিষিদ্ধ বিষয়, শিশু এজন্য তার জন্য আমরা বৈধ করে দিব, এটা হতে পারে না। নিষিদ্ধ বিষয় এটা শিশুদের জন্য আমরা পিতামাতা যারা আছি, আমাদের প্রতি নির্দেশ যে এখন থেকে ওই নিষিদ্ধ বিষয়গুলি থেকে আমাদের সন্তানদেরকে তারবিয়া তালিমের মাধ্যমে বিরত রাখতে হবে। শিশুদেরকে তারবিয়া দেওয়ার অর্থ কি? যেসব বিষয়গুলি বড়দের জন্য নিষেধ, শিশুদের জন্য ওইসব বিষয়গুলি ছোট থেকেই তাদেরকে শিক্ষা দিয়ে ওগুলোতে দূরে রাখতে হবে, তারা আরো বেশি ভালোভাবে দূরে থাকতে পারবে। আমরা জানি যে
শিশুদের জামা কাপড়ে, খেলনা, ব্যাগ, জুতা, স্যান্ডেল ইত্যাদিতে মানুষের ছবি কিংবা প্রাণী, জীবজন্তুর ছবি থাকে, অবয়ব থাকে। এখানে খেলনা বলতে যদি পুতুল হয়, যেটা পুতুল বাচ্চারা খেলে, সেটা খেলতে পারে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা খেলতেন বিল বানাত, অর্থাৎ মেয়ের ছবি দিয়ে মেয়ে বানাতেন, ছোট ছোট কাপড় দিয়ে ইত্যাদি দিয়ে সেটা খেলতেন বাচ্চারা, সেটা খেলতে পারে মেয়ে বাচ্চারা। কিন্তু যদি কোনো কাপড়ে প্রাণীর ছবি থাকে, এটা তো নিষেধ। এমনকি বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা তাদাউ সূরাতান ইল্লা তামাসতাহা, কোন ছবি পাইলে সেটা নিশ্চিহ্ন করে দিবে, অর্থাৎ মুছে দিবে, মুছে দেওয়া ছাড়া ছাড়বে না। এবং আরো তিনি বলছেন যে লা তাদখুলু আল মালাইকাতু বাইতান ফিহি কালবুন ওয়ালা সূরা, যে বাড়িতে কুকুর থাকে, ছবি থাকে, সেখানে ফেরেশতা ঢোকে না। তো সুতরাং বাচ্চার জামা কাপড়ে এগুলো থাকলে ওই হুকুমে চলে আসবে, ওই বাড়িতে ফেরেশতা ঢুকবে না। নিষিদ্ধ, এটা বড়দের জন্য নিষিদ্ধ, ছোটদের জন্য নিষিদ্ধ, সকলের জন্য। তো এখানে ছোটদেরকে আমরা আমাদেরকে বিশেষ করে আদেশ করে আছে যে আমরা তাদেরকে দূরে রাখবো। এবং এটা মুহাক্কিক উলামাদের ফতোয়া, বিন বাজ রাহিমাহুল্লাহর ফতোয়া রয়েছে, বাচ্চাদের জন্য এটা নিষেধ। যে সমস্ত পোশাক পুরুষের জন্য নিষেধ, বড়দের জন্য ছবি, যে সমস্ত জামা কাপড়ে ছবি আছে, ব্যাগে ছবি আছে, ওগুলো ব্যবহার করা যাবে না বাচ্চাদের জন্য। এবং এখন থেকে তাদেরকে দূরে রাখার চেষ্টা করতে হবে। এবং যে সমস্ত পোশাক শালীন, ছোট বাচ্চা এখন থেকে অভ্যাস করতে হবে, ছোট মেয়ে বাচ্চা, তাকে পোশাক, যেগুলি ধর্মীয় পোশাক আছে যেমন বোরকা এবং এই জাতীয় পোশাক ছোট থেকে যদি আমরা অভ্যাস করি, এখন থেকে যদি পুরুষদের সংস্পর্শ থেকে আমরা দূরে রাখি, ওই মেয়েটার মনে একটা গায়রাত তৈরি হবে, একটা ইসলামী মূল্যবোধ তৈরি হবে, সে বড় হয়ে তার ভিতরে একটা লজ্জাশীলতা কাজ করবে। আর এখন থেকে যদি আমরা উদ্যম ছেড়ে দেই, পুরুষদের সাথে এখানে ওখানে বসতে বসতে আস্তে আস্তে দেখা যাবে যে নারী পুরুষের কোনো পার্থক্য আছে বলে তার কাছে মনে হবে না। বিষয়টা অত্যন্ত, এই জন্য আমাদের উচিত এই সমস্ত জিনিসপত্র ছোট শিশুদের জন্য, যেটা বড়দের জন্য নিষিদ্ধ, শিশুদের জন্য সেগুলো অভ্যস্ত করে তোলা। একই ভাবে এ ধরনের ছবি, অবয়বযুক্ত জিনিসপত্র ঘরে রাখা কি জায়েজ না? এগুলো জায়েজ না। এগুলি আমাদের ঘরকে এগুলো থেকে মুক্ত করতে হবে। আল্লাহ তাআলা আলাম। এরপরে বলা হচ্ছে যে দেলোয়ার হোসেন জলঙ্গি, মুর্শিদাবাদ, এখানে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শায়েখ, আমার প্রশ্ন হচ্ছে, দাঁত যদি আঁকা বাঁকা হয় তাহলে দাঁত সোজা করার জন্য যে ব্রেস বা বিশেষ ধরনের তার দাঁতে লাগিয়ে কিছুদিন চাপ দিয়ে রাখা হয়, সেটি ব্যবহার করা কি ইসলামে জায়েজ? যদি দাঁত সোজা করার উদ্দেশ্যে ব্রেস লাগানো হয় তাহলে এর হুকুম কি? এটি কি দাঁতের স্বাভাবিক আকৃতির পরিবর্তনের মধ্যে পড়বে? এটি কি জায়েজ হবে? এখানে দাঁত যদি আঁকা বাঁকা হয়, অনেক সময় দেখা যায় যে কিছু কিছু মানুষের স্বাভাবিকভাবে দাঁতগুলি সোজা থাকা, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নাহ, এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা সৃষ্টির নিয়ম। তিনি মানুষের দাঁতগুলি অত্যন্ত সুন্দরভাবে দিয়েছেন। কিন্তু বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে কিছু কিছু লোকের দাঁত সেইটা আঁকা বাঁকা হয়, এবং অনেক সময় কোনো কোনো দাঁত এঁকে বেঁকে থাকার কারণে সেখানে অনেক সময় সমস্যা তৈরি হয়, পরিষ্কার করতে অসুবিধা হয়, সেখান থেকে ময়লাগুলি আসে না, যার কারণে দাঁতে অনেক সময় ক্ষত হয়, দাঁতের গোড়ায় রক্ত, পুঁজ ইত্যাদি জমা হয়। তো এই ধরনের যদি হয় তাহলে ওই দাঁতগুলি যদি ডাক্তারি চিকিৎসার মাধ্যমে যদি সেটা সোজা করে প্রয়োজনে, তাহলে এটা বৈধ হওয়াটা, এটা হচ্ছে আসল শরিয়তে, এটা অবশ্যই বৈধ হবে ইনশাআল্লাহ। শরীয়তে অবশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁতের ক্ষেত্রে এই ওয়াশার এবং তাফাল্লুজ যেটাকে বলা হয়, দাঁত বিভিন্ন জিনিস দিয়ে, যেটা দ্বারা এক ধরনের মেবরাত, যেটা চেঁচে সরু করা হয় রেত দিয়ে বা লোহার যন্ত্র দিয়ে, কোনো কিছু দিয়ে সেটা
দাঁত দুই দাঁতের মাঝখানে চেঁচে চেঁচে সরু করা, দাঁত ছোট করা, চেঁচে চেঁচে চিকন করা, এটা রাসূল নিষেধ করছেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল ওয়াশর। এবং অন্য রিওয়ায়াতে আসছে লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আল ওয়াশিমাত ওয়াল মুস্তাওশিমাত ওয়া নামিসাত ওয়াল মুতানামিসাত ওয়া আল মুতাফাল্লিজাত। এইভাবে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করছেন। তো যদি এই জাতীয় হয়, দাঁতকে চেঁচে চেঁচে দুই দাঁতের মধ্যে সরু করা হয়, এটা বিকৃতি সাধন, এটা বিকৃতি সাধন। কিন্তু যদি দাঁতের ভেতরে যদি অসুবিধা হয়, যেটা আঁকা বাঁকা হওয়ার কারণে, যেটা বললাম, এই ধরনের প্রয়োজন যদি হয়, তাহলে ইনশাআল্লাহ এটা জায়েজ হবে। সেটা যদি ওইরকম চাচাচাচি না করে ডাক্তারি চিকিৎসার মধ্যে তার লাগিয়ে এটা যদি করে, ইনশাআল্লাহ আলাল ইবাহা বিইজনিল্লাহ, এটা বৈধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখানে নিষিদ্ধ হওয়ার কোনো বিষয় দেখা যাচ্ছে না। এটা এরকম প্রয়োজনে যদি করে, এটা স্বাভাবিক আকৃতি পরিবর্তনের মধ্যে পড়বে না। আঁকা বাঁকা দাঁত যেগুলি আছে, প্রয়োজনে এটা করতে পারবে। যদি প্রয়োজন না হয় অযথা, তাহলে অযথা কেন করবে? অযথা কাজ শরীয়তে করা এটা বৈধ না। এরপরে ফাইয়াজ আল আফিফ, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি জানি তাসবিহ দানা দিয়ে জিকির করা বিদআহ, তাসবিহ দ্বারা জিকির করা বিদআত, কিন্তু আমি দৈনিক 1000 বার দরুদ, 100 বার ইস্তেগফারের হিসাব রাখার জন্য ইস্তাগফার বা তাসবিহ দানা ইউজ করতে পারবো কি, বা কি করতে পারি? প্রথম বিষয় হলো, আমি আপনাকে বলবো, সম্মানিত ভাই, দৈনিক 1000 বার দরুদ বা 1000 বার ইস্তেগফার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা আসছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা ওয়া ফি বাযির রিওয়ায়াত 100 মাররা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 70 বার, কোন কোন হাদিসে আসছে 100 বার ইস্তেগফার করতে। তো 100 বার এটা যদি আমরা করি, বা 70 বার, এটা রাসূল সাল্লাল্লাহু 100 বার করেছেন, এটা মুতাকাইয়িদ থাকা, এটা ভালো। কিন্তু যদি কেউ বেশি করতে চায়, অবশ্যই সেটা বৈধ আছে। যদি কোনো ব্যক্তি অসংখ্য অগণিতবার ইস্তেগফার পড়ে, ওয়াল্লাহি ইস্তেগফার লাহু ফাওয়াইদ আযীমা, ইস্তেগফারের অনেক উপকারিতা আছে। ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শারীরিকভাবে শক্তিশালী করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা দান করেন। ইস্তেগফার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জমিনে বৃষ্টি বর্ষণ করেন, উপকারী বৃষ্টি, অনেক উপকার। এই জন্য ইস্তেগফার যদি কেউ করে অসংখ্যবার, তাহলে সেটাতে তো নিষেধ নাই। আপনি 100 বার, 1000 বার করেন, 5000 বার করেন, অসুবিধা নাই, অগণিত বার করেন। রাসূল সাল্লাল্লাহু পড়ছেন, দোয়া শিখিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি আদাদা খালকিহি, যত সৃষ্টি আছে সে সৃষ্টি সংখ্যা পরিমাণ। আপনি যদি ইস্তেগফার একাধিকবার করেন, সেটা ভালো, অসুবিধা নাই। একইভাবে সালাত আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাহা ফাওয়াইদ আযীমা জিদ্দান, এর অনেক ফায়দা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাত পাঠ করা কিভাবে পড়বো? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা, যেটা আমরা বলি সালাত আল ইব্রাহিমিয়া বলি, এটা যদি পড়ে সবচেয়ে ভালো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম ওয়া বারাকা আলাইহি, এভাবে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি দরুদ পড়ে, অনেক ভালো। রাসূল বলছেন যে কিয়ামতের দিন আমার খুব কাছাকাছি হবে তারা, যারা আমার উপর বেশি বেশি সালাত পাঠ করে। মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরা, যে ব্যক্তি আমার উপরে একবার সালাত পাঠ করে, তার বিনিময়ে আল্লাহ তার 10 বার তার প্রশংসা করেন, তার উপরে শান্তি বরকত নাজিল করেন। তো এখানে এই তাসবিহ দানা দিয়ে কেন পড়তে হবে, এটা নিয়ে ইখতিলাফ আছে। তাসবিহ দানা ব্যবহার করা, একদল উলামা বলেছেন হাযিহি মিনাল বিদআহ, তাসবিহ দানা ব্যবহার করা বিদআহ।
যেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু যখন সম্ভবত কুফার মসজিদে তিনি গেলেন, তিনি গিয়ে দেখলেন যে একদল লোক তারা মসজিদে আছে, এখানে এক দল, এখানে এক দল, ওখানে এক দল, এরকম দল দল বসে আছে, নামাজের এখনো বাকি আছে, সময়টা কাজে লাগাচ্ছে, বলতেছে যে 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আলহামদুলিল্লাহ বলো। যখন তাদের কাছে ছোট ছোট পাথরের দানা ছিল, তো সেগুলি দিয়ে গুনি গুনি 100 বার পড়তেছে। আল্লাহ ইবনে মাসুদ বললেন, হ্যাঁ ওয়া মুফতাতিহু বাব দালালাহ, তোমরা কি পথভ্রষ্টতার দরজা খুলতেছো? তোমরা তোমাদের এই পাপ গণনা করো। ওরা বলতেছে আমরা তো ভালো চাচ্ছি না। ইবনে মাসউদ বললেন যে ওয়া কাম মিন মুরিদিন লিল খাইরি লাই ইউসিবাহ, কত মানুষ আছে যারা কল্যাণ করতে চায় কিন্তু সেটা পায় না। তো সুতরাং ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, এই কঙ্কর দিয়ে এইভাবে গণনা করাকে উনি বিদআত হিসেবে আখ্যায়িত করেছেন। এজন্য একদল মুহাক্কিক আলেম এইটাকে বলছেন যে এটা বিদআহ, আবার কিছু কিছু আলেম বলছে যে যা তাসবিহ দানা জায়েজ। এক্ষেত্রে আমি একটা কথা বলবো যে এই ধরনের বিষয়গুলিতে সলাত, ইস্তেগফার, এগুলিতে ওই স্টেপ ওয়াজ বলতে আমার মনে হয় যে এই টিপ টিপ দিয়ে দিয়ে এক ধরনের ঘড়ি পাওয়া যায়, টিপলে সংখ্যা ওঠে। আর তাসবিহ দানা তো আমরা বুঝি, তাসবিহ এগুলোতে ব্যবহার করা ঠিক না, এগুলো অগণিত বার পড়বে, সলাত আলান নবী, ইস্তেগফার অগণিত পড়বে। কিন্তু শরীয়তে কিছু কিছু জিকির সেটা সংখ্যা করে পড়তে বলা হয়েছে, যেমন সলাতের পরে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ একবার পড়ে 100 বার পূরণ করবে। তো এই সব জিনিসগুলি এইভাবে সংখ্যা সেক্ষেত্রে আঙ্গুল দিয়ে গুনবে, আঙ্গুল দিয়ে গুনে গুনে সেগুলো নির্ধারণ করবে। যদি কোনো ব্যক্তি এই আঙ্গুল দিয়ে গুনতে গিয়ে ভুল করে ফেলে, আশা করা যায় ভুল এটা হওয়ার কথা না, কিন্তু কেন আমরা আঙ্গুল দিয়ে গুনবো না? এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল, সুন্নাহ, এটাকে অনুসরণ করবো। কিন্তু ধরে নিলাম যদি একান্ত এমন হয় যে খুবই বৃদ্ধা, আঙ্গুল দিয়ে গুনতে গিয়ে গুলিয়ে ফেলতেছে যে কোন আঙ্গুলের পরে কোনটা, এরকম যদি সে গুলিয়ে ফেলে, তাহলে যাতে তার সংখ্যাটা জব্দ হয়, নিয়ন্ত্রণ হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি সে ওই তাসবিহ দানা হাতের মধ্যে নিয়ে একটা করে পাশে সরায়ে আর এক পাশে নিয়ে রাখে, তাহলে এটা মিমবাবে যরু মিমবাবে আল হাজা, আমরা বলতে পারি যে তার ক্ষেত্রে হয়তো এটা জায়েজ হতে পারে। বাকি সুস্থ সবল এরকম মানুষ কেন তাসবিহ দানা ব্যবহার করবে? এটা বিদআত হবে তার জন্য। এটা আমার কাছে মনে হয় এমনকি অনেকে আছে তাসবিহ এখন অনেকে এটা অনেক দেশে অনেক জায়গায় এটা একটা স্টাইল হিসেবে ব্যবহার করে। তাসবিহ ফোড়ুক বা না ফোড়ুক, পকেটের ভিতরে এখানে ঝুলাই রাখতেছে, এখানে ঝুলাই রাখে, একটা আবার কথা বলার সময় ঘোরাইতেছে, এটা ঠিক না। এটা কি খেলাধুলার বিষয় নাকি? এগুলা আবার অনেক সময় তাসবিহ দানা থাকাটাও তো একটা রিয়ার বহিঃপ্রকাশ। অনেক সময় মনে হবে যে বাবা কত বড় মানুষ, হ্যাঁ বা মাশাআল্লাহ রাজুলুন আবেদ, অনেক বড় আবেদ, দেখো তাসবিহ দানা নিয়ে ঘোরে, এরকম কিছু মনে হবে। তো এই জন্য সব মিলিয়ে যদি মানে প্রয়োজন না হয়, তাহলে তাদের জন্য তাসবিহ দানা ব্যবহার করা এটা জায়েজ না। যেমনটি সম্ভবত বকর আবু জায়েদ আল্লাহ, তিনি একজন অত্যন্ত বিখ্যাত বড় আলেম ছিলেন, সৌদি আরবের একজন মারা গেছেন রাহিমাহুল্লাহ। তিনি হায়াত কিবারুল উলামার একজন, যারা বড় বড় আলেম পরিষদের একজন সদস্য ছিলেন। তিনিও এটাকে বই লিখেছেন এই বিষয়ে একটা, এবং তিনি এটাকে বেদাত বলেছেন। এরপরে বলছে যে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মানসিকভাবে বিপর্যস্ত, আল্লাহুল মুস্তাআন। টেনশনের কারণে ঘুম আসে না, তাই ঘুমাতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মনে শান্তি দান করুন। টেনশনের কারণে ঘুম আসে না, তাই ঘুমাতে পারি না। তাহাজ্জুদ ও ফজর পড়ে তারপর ঘুমাই। তাহাজ্জুদ ও ফজর পড়ে তারপর ঘুমাই। অনেকেই বলে যে না ঘুমিয়ে তাহাজ্জুদ পড়লে নাকি তাহাজ্জুদের নামাজ হয় না, সেটা বাকি নফল নামাজ হিসেবে গণ্য হয়। ঘুম থেকে উঠে পড়লেই নাকি সেটা তাহাজ্জুদ হয়। কথাটা কতটা যুক্তিযুক্ত? যারা হাদিসের সঠিক ব্যাখ্যা দিতে পারবেন বা আলেমরা উত্তর দিবেন। এরা ইকবাল হোসেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রহমত করুক। আপনি বেশি বেশি আল্লাহর কাছে সাহায্য চাবেন। আপনার মানসিক এই বিপর্যস্ততা আল্লাহ দূর করে দেন। টেনশনের আল্লাহ যেন আপনার দূর করে দেন। এটা আপনার থেকে আপনি দূরে থাকবেন, আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেন। ওয়াইদা মারিদতু হুয়া ইয়াশফিন, যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ আমাকে সুস্থ করে দেন। তো সুতরাং আপনি যদি এরকম সমস্যায় ভোগেন, আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন। বাকি আপনি যেটা প্রশ্ন করেছেন যে তাহাজ্জুদ ঘুমের পরে না পড়লে তাহাজ্জুদ হয় না, আসলে তাহাজ্জুদ শব্দের অর্থ হলো অনেক সময় মিন তাহাজ্জুদ মিনাল হুজুদ, এর অর্থ হচ্ছে যে রাত্রি জাগা বা ইবাদতের উদ্দেশ্যে ঘুম ত্যাগ করা, বা অনেক সময় হাজাত এর মানে ঘুমের অর্থ ব্যবহার হয়। তাহাজ্জুদ মানে ঘুম বর্জন করা। তো তাহাজ্জুদের সালাত যেহেতু রাত্রে উঠে ঘুম ত্যাগ করে তারপর পড়তে হয়, এজন্য তাহাজ্জুদ বলা হয়েছে। কিন্তু এটার আরেকটা নাম আছে কিয়ামুল লাইল। কিয়ামুল লাইল যা তাহাজ্জুদ তা সব একই জিনিস। তো এখন যদি আপনার ঘুম না আসে, আপনি যদি রাত্রে কিয়ামুল লাইল পড়েন, ওইটাই তাহাজ্জুদ। ওটা তাহাজ্জুদ কেন বলা যাবে না? এইটা যারা বলে এটা সঠিক নয়। আসলে যেটা ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি, মানে ঘুম ত্যাগ করে আপনি কিছু সালাত পড়েন, তো আপনার তো ঘুমই আসতেছে না, তাহলে আপনার ঘুম ত্যাগ করবেন কেমনে? ওখানে উদ্দেশ্য তো ঘুমের পরে পড়তে হবে। এমন বিষয়টা এমন রাত্রিতে কিছু নামাজ পড়তে বলা হয়েছে, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, এভাবে কোরআনের আয়াতে এসেছে। সুতরাং এটা হলো কিয়ামুল লাইল, রাত্রের সালাত। তো যদি আপনি না ঘুম আসে, আপনি যদি রাত্রের সালাত এটা পড়েন, অবশ্যই সেটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। এমনি ঘুমান না দেখে তাহাজ্জুদ বলা যাবে না, এটা ভুল ধারণা। বরং এটা তাহাজ্জুদ এবং এটা কিয়ামুল লাইল। সলাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, দিন এবং রাত্রে নামাজ দুই রাকাত করে এটা পড়বেন, ইনশাআল্লাহ এটা তাহাজ্জুদ হিসেবে গণ্য হবে। এরপরে আমাদের সময় একা একা, এই জন্য চাচ্ছি যে শেষ করে দিতে, আর দীর্ঘায়িত করবো না। আরেকটা প্রশ্ন। আসসালামু আলাইকুম, প্রায় সময় প্রসাব করার পর টিস্যু ব্যবহার করে উঠার পর দু এক ফোঁটা প্রসাব ঝরে পড়ে। অনেক সময় হাঁটলে কিংবা উঠা বসা করলে ফোঁটা বের হয় না, আবার অনেক সময় বের হয়। এ নিয়ে আব্দুর রাজ্জাক সাহেবের একটি ভিডিও দেখলাম, তিনি বললেন যে প্রসাব ঝরে পড়লে কোনো অসুবিধা নেই, বরং ওযু করে সালাত আদায় করতে এবং প্রসাবের পর লজ্জাস্থানের উপর পানি ছিটিয়ে দিতে। এখন এভাবে কি আমি আমল করতে পারবো? উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে যে স্থানে প্রসাব লেগেছে সেখানে ভেজা হাত গেলে কি তা নাপাক হবে? মেহরবানি করে উত্তর দিবে। এটা সাজিদ, ঠিকানা ঢাকা। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা কিছু মানুষ আছে তাদেরকে ওয়াসওয়াসার রোগে আক্রান্ত করেছেন। ওয়াসওয়াসা, পেশাব না বের হলেও মনে করে যে পেশাব মনে বের হচ্ছে। যারা সুস্থ এবং স্বাভাবিক যারা, তারা সাধারণত পেশাব করবে। পেশাব করার পরে পেশাব যখন শেষ হয়ে যাবে, সে পানি ব্যবহার করবে, টিস্যুরও দরকার নাই। পানি ব্যবহার করবে, উঠবে, স্বাভাবিকভাবে পড়বে না পেশাব। অনেক সময় যে পানি ব্যবহার করছে মনে হয় পেশাব বের হলো, বা অনেক সময় হয়তো পেশাবের রাস্তার ভিতরে যে রগ আছে, যে রগ দিয়ে নালি দিয়ে পেশাব আসে, সেটা সংকুচিত হয়, তখন মনে হয় যে পেশাব বের হওয়ার মতো কিছু বের হয়েছে। এরকম অনেকে মনে করে, তাহলে মানে পেশাব বের হয়েছে আমার, এরকম মনে করে। তো বাস্তবে অধিকাংশ মানুষ যারা সুস্থ সবল, প্রায় সবাই, তারা পেশাব করার পরে, পানি ব্যবহার করার পরে উঠলে আর পেশাব বের হয় না।
কিন্তু কিছু মানুষের হয়তো রোগ থাকতে পারে, এটা রোগের বিষয়টা এক্সেপশনাল, রোগ থাকতে পারে। যদি এরকম আপনার এরকম রোগটা থাকে যে আপনার পেশাব করে টিস্যু ব্যবহার করে, টিস্যু না, আপনি পানি ব্যবহার করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানি নাজিল করেছেন পবিত্র করার জন্য, পানি ব্যবহার করবেন। তো যদি টিস্যু আপনার মনে হয় যে আপনার পেশাব করে দাঁড়ালে পরে 2-1 ফোঁটা ঝরে, তাহলে আপনি একটু এই ধরনের টিস্যু বা এই জাতীয় কিছু সাথে রাখবেন। যদি দেখেন যে আসলে বের হয়েছে, সেটা মুছে ফেলবেন, মুছে বসে আবার আপনি ওই ধুয়ে ফেলবেন। যেহেতু এটা আপনার রোগ, আপনার ক্ষেত্রে এটা পেশাবটা যাতে না না বের হয়, বা দাঁড়াইলে বের হচ্ছে, সুতরাং বের হওয়ার পরে আপনি ধুয়ে এবার চলে যাবেন। কিন্তু আপনি ওইটা না করে বের হচ্ছে, আপনি বুঝতে পারতেছেন সুনিশ্চিত, তা সত্ত্বেও ওই 2 ফোঁটা পেশাব আপনি কাপড়ে লাগাবেন, এটা শরীয়তে জায়েজ নেই। এটা পেশাব, এই পেশাবের ছিটে ফোঁটা ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, কবরের অধিকাংশ আযাব এখান থেকে। এখানে আপনি যদি নিশ্চিত থাকেন যে পেশাব আপনার কাপড়ে লেগেছে, যেখানে লেগেছে ওই জায়গাটা ধুয়ে ফেলতে হবে। এটা নাজাসাত, পেশাব হচ্ছে নাজাসাতিল গালিযা। আর যদি আপনার আরো সমস্যা হয়, তাহলে আপনি প্রয়োজনে এই যেসব জিনিস দ্বারা পেশাব আপনার পড়তেছে, আপনার অটোমেটিক পড়তে থাকে, এটা এরকম যদি হয়, আপনি এই যে বর্তমান বাচ্চাদের যেমন এক ধরনের এই হাফেজা পাওয়া যায়, বাচ্চাদের পড়ায়, বা ছোট ছোট বাচ্চাদের প্যাম্পার্স জাতীয় বিভিন্ন কোম্পানি আছে, প্যাম্পার্স একটা কোম্পানি, এইটা বড়দেরও পাওয়া যায়, সেটা ব্যবহার করবেন। আর আপনি তখন ওইটাতে পড়বে, আপনি উজু করে নামাজ পড়বেন, যেহেতু অটো পড়তেছে। কিন্তু এটা এই ক্ষেত্রে আপনারটা এরকম না, আপনার যেহেতু 2-1 ফোঁটা বের হচ্ছে, ওটা যাতে কাপড়ে না লাগে আপনি সাবধান থাকবেন। কাপড়ে যদি আপনার অজান্তে বের হয়, আপনি বুঝতে পারেন না, সেটা ভিন্ন কথা, কিন্তু আপনি জানলে বুঝলে পেশাবে কোনো জায়গায় লেগে থাকলে সেটা অবশ্যই আপনি ধুয়ে ফেলবেন। ওইখানে পানি ছিটাবেন না, যে জায়গায় লাগছে ওই জায়গাটা ধুয়ে ফেলবেন। আর ওইখানে ধুয়ে ফেললে আর হাত লাগলে সেখানে নাপাক হবে না ইনশাআল্লাহ। শেখ, আমরা মনে হয় আর একটা প্রশ্ন নিয়ে শেষ করে দেব। তো এটা হচ্ছে এই বিষয়টাতে বিধান, পেশাব থেকে খুব সাবধান থাকতে হবে। তবে ওয়াসওয়াসার রোগে আমাদের ভোগাতে অনেক সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, এই এটা থেকে আমাদের দূরে থাকতে হবে। আর একটা প্রশ্ন, আমি এটা হলো কি লিখছে, সিজেস রিপাবলিক ইউরোপ, এটা হাবিব নামে একজন প্রশ্ন করেছেন। আমি যে মেয়েকে বিয়ে করেছি তার আগে অন্য একজনের সাথে বিয়ে হয়েছিল এবং তার সাথে তালাক হয়ে যায়, কিন্তু সে আমাকে বলেছিল যে তার আগের স্বামীর সাথে কোনো সহবাস হয় নাই, তার আগেই তালাক হয়ে গেছে। সেক্ষেত্রে যেহেতু সহবাসের আগেই তালাক হয়ে যায়, তাই সূরা আল আহজাবের 49 আয়াতের ব্যাখ্যা শুনে কোনো ইদ্যত পালন না করেই আমরা বিয়ে করেছি। আমাদের একটা বাচ্চা আছে, কিন্তু বিয়ের প্রায় অনেক বছর পর আমি জানতে পেরেছি যে তার আগের স্বামীর সাথে সহবাস হয়েছিল। এটা নিয়ে চিন্তিত, আর এটার জন্য তো আমি দায়ী না। এক্ষেত্রে এখন করণীয় কি? বিয়ে কি ঠিক আছে? দয়া করে জানাবেন। এটা সত্য কথা যে যদি কোনো মেয়ের কোনো জায়গায় বিয়ে হয়, তাহলে বিয়ে সহবাস হওয়ার আগেই যদি তালাক দিয়ে দেয়, সেইখানে ইদ্যত পালন করতে হয় না। তো এখন যদি তার সাথে আপনি বলছেন যে সহবাস হয় নাই, মহিলার দাবি হচ্ছে যে সহবাস হয় নাই, তো সুতরাং এটা তো গোপন বিষয়, সহবাস হয়েছে নাকি হয় নাই তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গেছে। মহিলা বলতেছে সহবাস হয় নাই। যদি এরকম এটা বোঝার সিস্টেম হলো যে
তাদের সাথে বিয়ে হয়েছে, একসাথে তারা খালোয়াত করেছে, যদি একসাথে থাকে, নির্জনে থাকে, সহবাস হওয়াটাই স্বাভাবিক। তারপরেও যদি স্বামী অসুস্থ থাকে কিংবা নারীর হায়েস থাকে যে কারণে সহবাস করা যায় না, এরকম যদি পরিস্থিতি থাকে তাহলে সহবাস নাও হতে পারে। সেক্ষেত্রে আমরা, এটা গোপন বিষয়, এটা নারী যেহেতু দাবি করছে যে সহবাস হয় নাই, এক্ষেত্রে তার কথা যদি গ্রহণ করা হয় সেটা অসুবিধা নাই। এরপরে আপনি কিভাবে জানতে পেরেছেন? যদি আপনি জানেন যে আপনার ওই স্ত্রী আবার বলছে আপনাকে যে আমি সহবাস করছিলাম, তখন তো আগে সে মিথ্যা কথা বলছে। যদি অন্য কেউ বলে সে হয়তো মিথ্যা বলতে, সে দেখলো কেমন, অথবা আগের স্বামী যদি বলে হয়তো আপনাদের সংসারে একটা সমস্যা তৈরি করার জন্য সে দাবি করতে পারে, সেটা গ্রহণযোগ্য না। কিন্তু আপনার স্ত্রী যদি নিজে দাবি করে যে সে আগে মিথ্যা বলেছিল, এখন হয়তো আল্লাহর ভয় আসছে এবং সে বলতেছে যে না, আমি আসলে সহবাস হয়েছিল, এখন কি করা যাবে, তাহলে আগে যদি সহবাস হয়ে থাকে তাহলে তার ইদ্যত পালন করার দরকার ছিল। আর ইদ্যতের ভিতরে বিয়ে করা হারাম। ইদ্যতের ভিতরে যদি বিয়ে করে, ইদ্যতের ভিতরে বিয়ে করা এটা হারাম। কিন্তু যেহেতু আপনি না জেনে করেছেন, সেটা যে হারাম ছিল আপনি বুঝতেই পারেন নাই যে সে ইদ্যতের মধ্যে আছে, আপনি বিয়ে করেছেন যে সে ইদ্যতে ছিল না। না জেনে করার কারণে আপনার এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইদ্যতের ভিতরে। যেহেতু এই ক্ষেত্রে ওই মহিলা যদি আপনার স্ত্রী স্বীকার করে যে আমার ওই সময় ইদ্যত ছিল, বা আমার সহবাস হওয়ার পরে তালাক হয়েছিল, তাহলে এই ক্ষেত্রে তাকে কিছুটা শাস্তি দেওয়া উচিত। সেটা সরকারিভাবে, সরকারের মাধ্যমে ইসলামী শাসক যেটা বলতে পারবেন। এখানে বলা হয়েছে যে যদি ইদ্যতের মধ্যে জেনে বুঝে বিয়ে করে তাহলে তাদের মধ্যে বিচ্ছেদ করে দিতে হবে, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে, আর একত্রিত করা যাবে না শাস্তি স্বরূপ। আর যদি না জেনে করে, জানে না ইদ্যত, কিংবা সে সংবাদ পায় নাই, এই ক্ষেত্রে তারপরেও বিয়ে যেহেতু সহি হয় নাই, কোনো কোনো আলেম বলছেন যে এটা তাদের মধ্যে বিচ্ছেদ করে আবার তাকে বিয়ে করবে। তো এই ক্ষেত্রে আপনি চাইলে আপনি তাকে আবার নতুন করে বিয়ে করুন। আর এর মধ্যে যে বাচ্চা ইত্যাদি হয়েছে সেগুলি যেহেতু শুভা আছে, এখানে কি বললেন বাচ্চা আছে, এটা বলছে হ্যাঁ একটা বাচ্চা আছে, এটা আপনারই বাচ্চা হিসেবে গণ্য হবে, কারণ আপনি জানতেন না হিসেবে, এটা শুভাত নিকের শুভা। এই জন্য এখানে আপনি তাকে যদি আবার নতুন করে বিয়ে করে সবচেয়ে আপনার নিরাপদ হয়ে গেল, যে আপনার এর পরবর্তী জানার পরে যে সম্পর্ক দিনগুলি আসবে সেগুলি আপনার উপর সুন্দরভাবে চলবে। কিন্তু আগে যেগুলো হয়ে গেছে সেটা সংশয়ের কারণে, এটা সংশয় হিসেবে গণ্য হবে, অসুবিধা নাই, আপনার গুনাহ হবে না না জানার কারণে, বাচ্চাটাও আপনাদের সাব্যস্ত হবে। তবে আপনি যদি মানে সঠিক সোর্স থেকে এটা জানতে পারেন। আর যদি কিছু লোক এমনি দুষ্টামি করার জন্য, আগের স্বামী হয়তো সে মিথ্যা বলতেছে, এগুলোর দিকে আপনার তাকানোর দরকার নেই। কিন্তু স্ত্রী যদি স্বীকার করে তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে, যা আপনার নিষিদ্ধ অবস্থায় বিয়ে যেন না হয়, আপনি ওটা বাদ দিয়ে, কারণ অনেকের মতে তাহকিক তারা বলছেন যে আন্নাহি ইকতাদিল ফাসাদ, মানে নিষিদ্ধ অবস্থায় কোনো কাজ করলে ওটা ফাসাদ হয়ে যায়। এটা অনেকের মত অনুযায়ী এখানে বিয়েটা ফাসাদ হয়ে গেলে আপনি আবার নতুন করে তাকে বিয়ে করবেন, এটা আপনার জন্য নিরাপদ। আল্লাহ তাআলা আলাম। কোরআন সুন্নাহ বোঝা ও মানতে হলে যে আলেমদেরকে অনুসরণ করার প্রয়োজন পড়ে, তাদের মত কি একটি মাযহাব না? ব্যক্তির নাম উল্লেখ না করলেও আমরা প্রত্যক্ষভাবে কি তার মত অনুসরণ করি না? এটা বলছে সজীব মন্ডল, গাইবান্ধা সদর, গাইবান্ধা। মাযহাব আসলে এটা একটা নীতি বা একটা পদ্ধতি। যেমন মুহাদ্দিসদের মাযহাব ছিল, মাযহাবুল মুহাদ্দিসিন, তারাও ব্যবহার করছেন মাযহাব শব্দ। তো মাযহাব মানে হচ্ছে যে অনেক সময় মতের অর্থে ব্যবহার হয়, নীতির অর্থে ব্যবহার হয়। তো
যে সমস্ত মাসালাতে স্পষ্ট নস নাই কোরআন হাদিস থেকে, সেখানে যদি মানে আলেমরা ইজতিহাদ করে একটা মত দেন, তো এই মতটা দেওয়ার তার একটা নীতিমালা থাকে। তিনি আউলা জাউলা বা একটা বিশৃঙ্খল ভাবে একটা মত দেন না, তাদের একটা নীতিমালা আছে, সেই নীতিমালার আলোকে একটা মত দিয়ে থাকেন। এই সুশৃঙ্খল নীতিমালাটা হচ্ছে মাযহাব। এই নীতিমালার আলোকে তারা ফতোয়াগুলো দিয়ে থাকেন, একটা সুনির্দিষ্ট নীতিমালা। যেমন কথার কথা হাদিসে এসছে যে 6 প্রকার জিনিস এটা কম বেশি করে একটির সাথে একটি বাকিতে লেনদেন করা যাবে না, 6টা জিনিস হাদিসে আসছে। তো এখন এই 6টির বাইরে কি আরো কিছু আছে? যেমন বলা আছে স্বর্ণ, রৌপ্য, খেজুর, লবণ, জব, গম, 6টি জিনিস। এখন এই 6টি জিনিসই কি সীমাবদ্ধ নাকি এর বাইরে আছে? এখানে 2টা মাযহাব বা মত আছে। আহলুজ যাহের, যারা জাহিরি মাযহাবকে ফলো করে, তাদের মতে যে না, এই 6টাই, এর বাইরে আর কোনো নাই। তো সুতরাং সেই সময় জাহাব স্বর্ণ লেনদেন যদি কেউ করে, বিভিন্ন ক্যারেট, 28 ক্যারেট, 30, 21 ক্যারেট, এটা মানে পুরাতন স্বর্ণ নতুন স্বর্ণ লেনদেন করতে গেলে সমান হতে হবে, কম বেশি করলে সুদ। রৌপ্য, খেজুর উন্নত মানের কম মানের সমান হতে হবে পরস্পর লেনদেন করলে। এখন একটা মাযহাব হচ্ছে যে এই 6টা ছাড়া বাকিগুলোতে জায়েজ, আর একটা মাযহাব বলছে না, এখানে নিশ্চয়ই কোনো কারণ আছে যে কারণে এই 6টি জিনিসের কম বেশি করে লেনদেন করতে নিষেধ করছেন। তো এখন পরে দেখা গেল আলেম ওলামাগণ তারা আবার বলেছেন ইল্লতটা কি তাহলে। তখন ইমাম মালিক, ইমাম শাফি তারা বলছেন যে জাহাব এবং জাহাব, ফিজ্জা এবং ফিজ্জা, এটা কম বেশি করা যাবে না, সমান সমান, কারণ মূল্যমান, এর দ্বারা বিভিন্ন জিনিসের মূল্য নির্ধারণ করা, এর মূল্য। তখন তারা এর উপরে ভিত্তি করে বলছে টাকা যেটা আছে বর্তমান, এটাও তো মূল্য, সুতরাং টাকা 10 টাকা দিয়ে 12 টাকা নেওয়া যাবে না। এই একটা নীতিমালার আলোকে তারা এই মতটা দিয়েছেন। এইগুলিকে মাযহাব বলে, এই জাতীয় এইভাবে একটা নীতিমালা। তো এটা একটা মাযহাব, ওটা একটা মাযহাব। তো এইগুলো ইজতিহাদ করে তারা বের করেছেন। অনেকের মতে টাকাতে সুদ হয় না, যাকাত নেই, নাউজুবিল্লাহ, অথচ এই মতটা সঠিক না। যেমন কথার কথা ব্যবসায়িক পণ্যে যাকাত লাগবে কিনা, আলেম ওলামারা ইজতিহাদ করেছেন, ইজতিহাদ করে একটা মত দিয়েছেন, ওইটা হলো তার যে ইজতিহাদের একটা নীতিমালা ছিল, ওই নীতিমালার আলোকে ওইটা একটা মাযহাব। তো সুতরাং যেখানে স্পষ্ট দলিল নাই কোরআন এবং সুন্নাতে, এখানে আলেমরা একটা নীতিমালার আলোকে কোনটা থেকে হুকুম নেওয়া যেতে পারে, একটা নীতিমালার আলোকে একটা মত দেন। এই সুশৃঙ্খল যে নিয়ম নীতি, এটাকে বলে মাযহাব, তাদের পদ্ধতি যে আলোকে ফতোয়া দেন। তো এই ক্ষেত্রে যদি কারো মত সুস্পষ্ট, কারণ সবাই তো পারবে না, কারণ কোরআন সুন্নাহ যারা বিশেষজ্ঞ তারাই কিন্তু এটা ফতোয়া দিয়ে থাকেন। সুতরাং এটা তার মাযহাব। তিনি অনেক সময় কেউ ফতোয়া দিচ্ছেন, কিন্তু তিনি হয়তো অন্যের ফতোয়া পড়ে রপ্ত করে রেখেছেন, সেই আলোকে ফতোয়া দিচ্ছেন। এটা তার নিজস্ব মাযহাব না, কিন্তু অন্যের মাযহাব থেকে তিনি নকল করে দিচ্ছেন, এবং তিনি পরবর্তীতে তুলনা করে দেখছেন যে মোটামুটি এই 4টা মাযহাব বা 5টা মাযহাব থেকে এটা বেশি শক্তিশালী, সেটা তিনি বর্ণনা করেন। তো এই হিসেবে কোরআন সুন্নাহ বোঝা ও মানতে হলে যে আলেমদেরকে অনুসরণ করার প্রয়োজন পড়ে, তাদের মতই কি একটি মাযহাব না? এখানে যদি সরাসরি স্পষ্ট নস বিশিষ্ট যে সমস্ত মাসালা, সেগুলি তো উনি বলবেন যে এটা কোরআনে এইভাবে আসছে, হাদিসে এইভাবে আসছে, এটা তো উনি ইজতিহাদ করেন নাই। কিন্তু ইজতিহাদ যেগুলি উনি গবেষণা করে বের করছেন, যেমন ইমাম শাফিঈ, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম আহমদ, তারা অনেকগুলি মাসালাতে গবেষণা করে একটা মত দিয়ে গেছেন, সেটাই হচ্ছে মাযহাব। আল্লাহু তাআলা আলাম ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ। আরো কিছু প্রশ্ন আছে, 17টা, ওনারা থাকলে আরো ভালো হতো। ইনশাআল্লাহ আমরা আজকে যেগুলো উত্তর দিলাম 10টা, এই 10টা প্রশ্ন, বাকিগুলো ইনশাআল্লাহ আমরা সামনের সোমবারে উত্তর দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন। এই কথা বলেই আজকে আমার প্রশ্নোত্তরের পর্ব এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।